আসিব না বিদায় দাও বিদায় দাও তুমি চরণ ধুলি ধন রত্ন পরিপূর্ণ করে নিয়ে আসবেন, নিয়ে আসবেন 70,000 মাল্লা মাঝি। আপনার পুত্র কুলপানি থাকবে সঙ্গে। আপনি আসবেন বাণিজ্য করে আনন্দ উৎসবে। কাল দহেছে আপনার 14 ডিঙ্গা ধন রত্ন 70,000 মাল্লা মাঝি। আপনার পারাধিক পুত্র কুলপানি গঙ্গার জলে ডুবে যাবে। নিয়ে যা, চলে এসো বাবু, চলে এসো। এই পণ্ডিত যাদের যাত্রাকে শুভ করতে পারে না, আবার তার নাকি অভিশাপ। আমিও দেখতে চাই কি করে এই ভণ্ড ব্রাহ্মণের কারণে আমার 14 ডিঙ্গা এবং 70,000 মাঝি পুত্র কুলপানি এবং আমি নিজে বিসর্জন হয় ওই কালী দহে। তাই দেরি করবো না, সকল মাঝিরা উপস্থিত হয়েছে গুঞ্জরিয়ার ঘাটে। আমি গেলেই তারা ডিঙ্গা ছেড়ে দেবে। তাই তো বাণিজ্য করতে যাব সত্য, তবে একা নয়। আমার বংশের প্রদীপ বর্তমানে কুলপানি, আর এই কুলপানি হচ্ছে আমার জীবনের ভবিষ্যৎ। তাই আজ থেকে আমি কুলপানিকে সমস্ত বিদ্যায় পারদর্শী করতে চাই, কারণ আমাদের পেশা হচ্ছে বাণিজ্য করা। তাই এখন থেকে আমি কুলপানিকে বাণিজ্য কর্ম শেখাবো বলে আজ আমি কুলপানিকে নিয়ে যাব দক্ষিণ পাটনে বাণিজ্যে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তাই তো ইষ্ট দেবতা ভোলা মহেশ্বর চরণে পুষ্পজল দিয়ে তারপরে অন্ন গ্রহণ করব। ওগো মহেশ্বর, ওগো মাতা চন্ডিকা, তোমাদের চরণে পুষ্পজল দিয়ে মাগো তারপরে অন্ন গ্রহণ করব। এটি আমার স্বামীর আদেশ, তাই নিত্যদিনে নেই আজ পুজো অর্চনা করব। তাই পাপ তাপ দুঃখ জ্বালা সকল কিছু মুছে দাও, ঘুচিয়ে দাও আমাদের এই অন্ধকারের আলো। তাই তোমার জন্য আমি এইটুকু নিবেদন করি থাকো। আমার যত আছে তুমি সবই করিও মা। আমার যত আছে প্রভু সবই করিও দমন করিও প্রভু যত গলির ভুলিও না, ভুলিও না প্রভু।
মন করিও প্রভু যত বলিব ভুলিও না ভুলিও না প্রভু আমায় ভুলিও না ভুলিও না প্রভু যত যা কিছু সবই তো তোমার কেন করো যন্ত্রণারে ও কোমল ভান্ডারে যত যা কিছু সবই তো তোমার কৃপা করো গো প্রভু ভোলা ভান্ডারে দিবায় অবসানে তবু আগমনে দিবায় অবসানে তবু আগমনে দর্শনী বঞ্চিত না করিও প্রভু ভুলিও না ভুলিও না প্রভু আমায় ভুলিও না ভুলিও না প্রভু আমায় ভুলিও না ভুলিও না প্রভু কুল্লু এ কি বাচ্চা এসেছিস নে বাবা এই ঠাকুরের পুজো অর্চনা করেছি জানিস খোকা তোকে নিয়ে আমার গর্ভরে এই চম্পকনগরে তুই ছাড়া আমার কেউ নেই তুই যখন আমার সর্বদাই পাশে থাকিস মনে হয় আমি কত কিছু যেন তোর কাছে আমি আলোময় দেখতে পাই রে তাই তোকে আমি হারাতে চাই না মাগো সত্যি মা এই যে মা তুমি প্রতিদিন ঠাকুরের কাছে কামনা করো আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম মা তোমার পাশে আচ্ছা মা তুমি কি কামনা করো জানিস বাচ্চা আমি কি কামনা করি তুই যে আমার সন্তান তুই যখন আমার কাছে এসেছিস হ্যাঁ মা ঠাকুরের কাছে নিত্যদিন কামনা করি ওগো ঠাকুর আমার কুলো ছাড়া আমার কেউ নেই কুলো যেন সর্বদাই আমাকে ভালোবাসে আমি যেন তার মা হয়ে তার পাশে যেন আমি সর্বদাই থাকতে পারি এইটুকু কামনা করি এই চম্পকবাসী যেন মঙ্গল হয় মা হ্যাঁ বাবা এই যে যতবার তোমার মুখে কথাগুলো শুনি মা আমি চাই যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন তোমাকে মায়ের স্নেহ মায়া মমতা সবই যেন দিতে পারি আমি এই কথা বলি বাচ্চা আমি যতদিন বেঁচে থাকবো আমি তোকে হারাতে পারবো না বাবা তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা
কোথায় পাবো তুমি বলো মা, তোমার আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব চরণ তলে মা। খোকা, ও মা আয় আমার সোনা। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা স্বয়ং বুকে জড়িয়ে রাখে যে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা স্বয়ং বুকে জড়িয়ে রাখে যে। তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব চরণ তলে মা। ও মা আয় আমার সোনা। ও মা, ও মা আয় আমার সোনা। কি খোকা? তা বাবা, খোকা আমার। তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়াতে স্বর্গ পেলাম। ও মা তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়াতে স্বর্গ পেলাম। দু চোখে দিলে আশা, ফোটালে মুখের ভাষা, আমি যেন রাখতে পারি তোমার যাতনা মা। ও মা আয় আমার সোনা। ও মা, ও মা আয় আমার সোনা। সারা জীবন সেবা করেও যায় না মায়ের ঋণ, কেউ পারে না মিটিয়ে দিতে তাতে কোনো দিন মা। ও মা সারা জীবন সেবা করেও যায় না মায়ের ঋণ, কেউ পারে না মিটিয়ে দিতে তাতে কোনো দিন। তোমার ওই আশীর্বাদে জীবনের প্রতি পদে আমি যেন রাখতে পারি তোমার সাধনা মা। ও মা আয় আমার সোনা। ও মা, ও মা আয় আমার সোনা। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা স্বয়ং বুকে জড়িয়ে রাখে যে। স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা স্বয়ং বুকে
মা মা আমার মা মা ও মা মা আমার মা মা ও মা মা আমার মা মা ও মা আমার মা তুই কাঁদছিস বাচ্চা? এই তো তোর নয়ন ভরে যেন ওই নয়নের বাড়ি বয়ে যায়। এটা আনন্দের চোখে জল মা জানো মা কোনদিন যেন তুমি আমার কাছ থেকে হারিয়ে না যাও খোকা, তুমি যদি হারিয়ে যাও মা জানো আমি নিজেই শেষ হয়ে যাবো না বাচ্চা অমন বলিস রে। মা আমিও আমিও কথা দিলাম বাচ্চা, আমি তোকে ছাড়া যে বাঁচতে পারবো না। মা কিছু খেতে দাও না বাচ্চা আমার খাবে। জানো বাচ্চা, আমি তোর খাওয়ার কথাটুকু ভুলে গেছি রে। দাসী, ওমা তুমি কোথায় গেলে? দেখো তো আমার কলো কত খিদে পেয়েছে। চল বাবা, মা। আমি তোকে সুন্দর করে খাওয়া দেবো। চল তাই দাসীদের বলেছি, দাসী গো আমার সন্তানকে সুন্দর করে খাবার তুলে দেবে। সনেকা, কি গো কিছু বলবে বুঝি? বলার জন্যই তো এলাম, কিন্তু দেখতে পাচ্ছি না কুলোপানি কোথায়? কেবলমাত্র ওই সন্তানই খাবার দিকে পাঠশালা থেকে কুলোপানি ফিরে আসেনি? এসেছে গো। চলে এসেছে? হ্যাঁ, কোথায়? ওই দাসীদেরকে বললাম তো আমার সন্তানকে একটু খাবার দিবে। ও আচ্ছা আচ্ছা, কুলোপানি খাবার খাচ্ছে তাই না? হ্যাঁ স্বামী। তবে সনেকা, আমি কিছু বলার জন্য তোমার কাছে এসেছি। এমন কি বলবে গো? আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্যে। কি বলছিস স্বামী? আমাদের কোনো কিছু প্রয়োজন নেই, যেতে হবে না, যেতে হবে না ওই দক্ষিণ পাটনে বাণিজ্যে। যেতে তো আমাকে হবেই সনেকা, কারণ এইভাবে আমি মন মরা হয়ে প্রাসাদে বসে থাকতে চাই না। কিন্তু আমার যে বড় ভয় হয় গো। ভয়? কিসের ভয়? তোমাকে এই বয়সে একাকে নিয়ে যেতে আমার বড় ভয় হয়। কিন্তু আমি তো একা যাব না সনেকা, জানিস আমি গো, যাবে আমার সঙ্গে হাজার হাজার মাঝি বললে তো যাবে। শুধু মাঝি মাল্লা নয়, পুত্র কুলোপানিও যাবে আমার সঙ্গে বাণিজ্যে। তুই আসিস রে বাবা, তুই আসিস রে, তুই আসিস রে। মা কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? কিছুক্ষণ পূর্বে তো তোমার কাছে আমি ছিলাম, এইমাত্র তুমি অমন করে নয়ন বা নিক্ষেপ করছো, কি হয়েছে মা? কি হয়েছে? মা গো তুমি কাঁদেছো কেন? মা গো তুমি কাঁদেছো কেন? পিতা তোমায় অন্যায় বলেছে, মা গো তুমি কাঁদেছো কেন? কুলোপানি, আমি তোমার মাকে অন্যায় না বাবা, আমি তোমার মাকে অন্যায় কিছু বলিনি। মা কাঁদানো ভালো নয় গো,
দিলে কাটতে হবে মাকানো ভালো নয় গো। কুলবনি তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমার মাকে কাঁদাতে চাইনি, তোমার মা ইচ্ছে করে কাঁদছে। আরে মাকা দিলে কাটতে হবে মাকানো ভালো নয় গো। মাকা দিলে মাগো তুমি কুলবনি তুমি বিশ্বাস করো বাবা, আমি তোমার মাকে কাঁদাতে চাইনি। তবে মা কাঁদছে কেন? সেই কথাটা তো আমিও ভাবছি, কেন তোমার মা কাঁদছে? বলুন না কেন কাঁদছে কেন? বলবো বলবো কুলবনি, না বললে তুমি বুঝতে পারবে না। শোনো বাবা কুলবনি, তোমার মা কাঁদছে এই কারণে, কি কারণে বাবা? আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্যে, এ তো আনন্দের বিষয়। তাই আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব বাণিজ্যে। চাষি বাবা, দোহাই পিতা গো, আপনি আমায় নিয়ে যাবেন না। আমি তোমাকে নিয়ে যাব না, আমি বাণিজ্যে আপনার সঙ্গে যেতে পারবো না। কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে নিয়ে দক্ষিণ পাটনে বাণিজ্যে যাব, আজকের দিনের জন্য আপনার কথা আমি রাখতে পারলাম না। মায়ের স্নেহ মায়া মমতা ছেড়ে আমি যাব না। কুলবনি তুমি বুঝতে পারছো না বাবা, তুমি বয়সে নবীন, যার জন্য তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কেন বাণিজ্যে নিয়ে যাব। সেই কথাটা একবার তুমি ভেবে দেখেছো? কেন? দেখো বাবা, তোমার পাঁচটি দাদাকে ওই মনসার কারণে আমি গঙ্গার জলে বিসর্জন করে দিয়েছি। শুধুমাত্র আমার বংশের প্রদীপ তুমি, তুমি হচ্ছ আমার জীবনের ভূত ভবিষ্যৎ, তুমি হচ্ছ আমার অবর্তমানে এই চম্পকনগরের অধীশ্বর। তাই এখন থেকে আমাকে যে সমস্ত বিদ্যা তোমাকে শেখাতে হবে বাবা। গুরু আলয়ে গিয়ে বিদ্যা অর্জন করেছো, এবার তুমি আমার সঙ্গে গিয়ে বাণিজ্য কর্ম শিক্ষা অর্জন করবে। কিন্তু পিতা বলো, বাণিজ্য করতে আমাকে কেনই বা নিয়ে যাবেন? কেন নিয়ে যাব? হ্যাঁ, আমি যেদিন মারা যাব, আমার মারা যাবার পর এই যে আমার রাজ সিংহাসন রাজপ্রাসাদ কে রক্ষা করবে? কে রক্ষা করবে আমার অভিজাত্য মান সম্মান? তাই তাই এখন থেকে আমাকে তোমাকে সমস্ত কিছু শিখাতে হবে। ওই সিংহাসনে আমার কোনো প্রয়োজন নেই। সিংহাসনের প্রয়োজন নেই? মায়ের স্নেহ মায়া মমতার সামনে আমার কাছে ওই সিংহাসন কখনো বড় নয়। তাহলে কি তুমি বলতে চাইছো কুলপানি আমি যাব না? কুলপানি ওগো, আমার আমার সন্তান কোলপানি সত্যি বলছে। সে ছোট্ট কোলপানি আমার কাছে থাকবে। সে তো বলছে যাবে না। দাঁড়াও দাঁড়াও সালেকা, কুলপানি তো আমার সঙ্গে বাণিজ্য যেত, কিন্তু যেতে চাইছে না। তার জন্য দায়ী হচ্ছে একমাত্র তুমি। হ্যাঁ তুমি, তুমি যদি এইভাবে অঝর নয়নে না কাঁদতে, তোমার চোখের জল যদি কুলপানি না দেখতে পেত, তাহলে এই কথা কোনো মতে কুলপানি বলতো না। তাই এই সমস্ত দায়ী হচ্ছে একমাত্র তুমি। কুলপানি, আমি তোমার কাছে শেষ কথা জানতে চাই, তুমি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে কি না? যাব না, যাব না, যাব না। কি তুমি আমার সঙ্গে বাণিজ্যে যাবে না? না। বাহ! বাহ রে পুত্র মোর, এই শিক্ষা তুমি গুরু আলয়ে গিয়ে শিখেছো? পিতার মুখে মুখে তুমি তর্ক করছো? কুলপানি, আমি তো তোমাকে অন্য কিছু ভেবেছিলাম। আমি মনে মনে ভেবেছিলাম কি জানো? আমি মনে মনে ভেবেছিলাম তুমি হবে আমার রামের মাত্র পুত্র, তুমি হবে আমার
মহি রাবণের মতো পুত্র। তুমি রামায়ণ শোনোনি? রামায়ণে স্পষ্ট ভাবে লেখা আছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমন্তপ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা গো, পিতা আজ্ঞা পালন করার জন্য রামচন্দ্র 14 বছর গিয়েছিল বনবাসে। পিতা আজ্ঞা পালন করার জন্য মহি রাবণ ভগবান রামচন্দ্রকে বন্দী করে নিয়ে গেছিল ওই পাতালে বলি দেওয়ার জন্য। তুমি কি আমার সেই মতো পুত্র নও? না, কি? তুমি আমার রামচন্দ্রের মতো পুত্র নও? তুমি আমার মহি রাবণের মতো পুত্র নও? না। তাহলে এতক্ষণ আমি বুঝতে পারলাম কুলপানি, তুমি তুমি তোমার মায়ের গর্ভে জন্ম নিয়েছো, আমার ঔরসে নও। যেই পুত্র পিতার অবাধ্য, যেই পুত্র পিতার আজ্ঞা পালন করে না, তাকে আমি পুত্র বলে কোনো মনে মেনে দিতে পারি না। তুমি হচ্ছে আমার একটা কুলাঙ্গার পুত্র। তাই পিতা গো, এই বাক্য বলে আপনি আমাকে লজ্জিত করবেন না। তাহলে এবার তুমি সিদ্ধান্ত নাও কোনটা করবে। তুমি যদি আমার সঙ্গে বাণিজ্যে যাও, তাহলে ভাববো না সত্যি তুমি আমার রামচন্দ্রের মতো পুত্র। আর যদি তুমি আমার সঙ্গে বাণিজ্যে না যাও, তাহলে আমি জানবো তুমি আমার কুপুত্র। যাবে? তুমি আমার সঙ্গে বাণিজ্যে যাবে? বাহ বাহ, এই তো আমার লক্ষ্মী পিতা ছেলে, গো, এই তো আমার রামের মতো পুত্র। ওগো বাবা, বলো, যার জীবনটাই শেষ, কেনই বা যাবো না? কুলপানি, বাণিজ্যে গিয়ে যদি আমার জীবনটা শেষ হয়ে যায়, না না কুলো, মা, আমি তোমাকে হারাবো না। একদিকে তোমার স্নেহ মায়া মমতা, একদিকে পিতার অসীম বাক্য। দাও মা, হাসি মুখে বিদায় করতে। আমি বিদায় দিতে পারবো না। তোমার স্বামী গো, আমার কাছ থেকে আমার সন্তানকে নিয়ে যাও। সনেকা, আমার কাছ থেকে নিয়ে যাও। তুমি আমার একটা ভাষা কেন বুঝতে পারছো না? আমাদের জীবনের সবকিছু যে- মাতা পিতা মাতা বিদায় দাও গো মোরে, মাতা বিদায় দাও গো আরে আমি যেতে চাই না। তোমায় ছেড়ে চলে যাব। কুলপানি, আমি তোমায় ছেড়ে চলে যাব। আসব না আর ফিরে, বিদায় দাও বিদায় দাও সবাই ফিরে যায়, ফিরে যায়। তুমি চরণ ধুলি দাও গো মাতা, তুমি চরণ ধুলি দাও গো মাতা। কুলপানি,